অথচ এক মুমিন, এক ইমানদারের খোদার কসম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুমিনের তার পরিবারের ব্যাপারে আখেরি চেষ্টা হলো আখিরাত। শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ বিনিয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিত ফেলা কূপে ফেলাইছে, যে 10 ভাই, এ কয়জন হলো? 12 জন। 12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম উনার চারদিকে বসাইয়া, কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই, তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা, যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা ইসমাইল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করব। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত হলাম, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে রাখলাম। চিন্তা করে দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তন্মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ, আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও, আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে, আল্লাহ, আমার আরো দোয়া আছে, সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।